নম্বরে মেসওয়াক করা আমার কাছে সবচাইতে পছন্দ। 3 নম্বরে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। বিশ্বনবী অল দ্য টাইম লং মেসওয়াক করতেন। কি করতেন? বিশ্বনবীর একটা প্রসাধনীর কসমেটিক্স এর বক্স ছিল। কি ছিল? ওই যে হাসে অনেকে, কসমেটিক্স শুনে হাসতেছে। ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে, পারে না? এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায়, ভ্যাসলিন দিয়ে আসছি, মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি, এটা আমার প্রসাধনী। নারীরা লিপস্টিক দিবে, তারা মেহেদি দিবে, এইটা তাদের প্রসাধনী। তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না। পারফিউম, ঝাঁঝালো গন্ধ, এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায়, বিশ্বনবী এই নারীদেরকে জিনাকারিনী নারীর সাথে তুলনা করেছেন। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। নারী যদি পারফিউম দিতে হয়, দিবে তার বেডরুমের স্বামীর কাছে। বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয়, নারী যদি সেন্ট দেয়, রাস্তায় ইফতিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্সের প্যাকেট রাখতেন। এটার মধ্যে 5-6টা জিনিস রাখতেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মেসওয়াক। 1 নাম্বার কি? আরবিতে বলে আসিওয়াক। মেসওয়াক করেন তো? করেছেন? করেছেন? আরো জোরে বলেন, করেছেন? আওয়াজ নাই, করে নাই। আমিও আজকে করছি মেসওয়াক। মেসওয়াক করবেন, দাঁত সুন্দর থাকবে, শক্ত থাকবে। কি পেস্ট দিয়ে মাঝে, কি এটা দিয়ে মাঝে, সেটা দিয়ে মাঝে, কিছুদিন পরে দাঁতের ব্যথা আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ মানেন, জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে? মেসওয়াক ছিল 1 নাম্বার। 2 নাম্বারে ছিল টুথপিক। টুথপিক বুঝেন না? খিলাইল বুঝেন? গোশত খাওয়ার পরে খিলাইল আছে না নাই? মেসওয়াক রাখতেন, টুথপিক রাখতেন। তারপরে মিস্ক, মিস্ক নামে একটা আতর আছে, আতরের ছোট্ট একটা শিশি রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী ছিলেন! হাতে আতর দিতেন। কাজী নজরুলের মতো মাথাটাকে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর টপ 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 করে কপালে পড়তো। আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা, ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই? পুরো মসজিদে নববী বিশ্বনবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত। ওই প্রসাধনীর বক্সে, কসমেটিক্সের বক্সে ছিল মেসওয়াক। কি ছিল? 2 নাম্বার ছিল টুথপিক, দাঁতের খিলাল। 3 নাম্বারে ছিল আপনার আতর। 4 নাম্বারে ছিল কাজলদানি। কি ছিল? 5 নাম্বারে ছিল অলিভ অয়েল। কি ছিল? জাইতুনের তেল। বিশ্বনবী বলেন, ফাদ্দাহিনু ফাইন্না ফিত তাদহিনি বারাকা। তেল খাও, তেল মালিশ করো, তেলের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম সর্বশেষ রাসূল। ঠিক কিনা? 3টা জিনিস পছন্দ করতেন বেশি। নারী পছন্দ করতেন, আতর পছন্দ করতেন, পারফিউম পছন্দ করতেন, মেসওয়াক পছন্দ করতেন। আর বলতেন, কুররাতু আইনি ফিস সালাহ। আমি যখন নামাজে দাঁড়াই, আমার চোখটাকে শীতল করে দেয় কে? এজন্য নারীদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই। কোন ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না। ইব্রাহিম নামে একটা ছেলে ছিল, আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল। এগুলোকে দুনিয়া থেকে ছোট্ট বয়সেই নিয়ে গিয়েছে কে? বেঁচে ছিল 4 মেয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমাকে। কাকে? জোরে বলেন, কাকে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতি সব নারীদের সর্দারিনী হবে ফাতেমা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সফরে বের হলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে চলে যেতেন। আবার সফর শেষ করে ফিরে আসার সময় সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। আবার বিশ্বনবী বলতেন, ফাতিমা তু বিদউম মিন্নি। ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয়, সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়, সেজন্য বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। কি করতেন? কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন? কি হাসতেন? মুচকি হাসেন তো আপনারা? হ্যাঁ, প্রতিদিন ঘরে যে বিবিকে একটা মুচকি হাসি দিবেন। বিশ্বনবী বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি কাউকে দেখে যখন মুচকি হাসি দাও, সদকা দেওয়ার সব তোমার আমলনামায় ঢুকিয়ে দেয় কে? আপনি মুচকি হাসি দিবেন, আপনার সদকা দেওয়ার সব হয়ে যাবে। ইউর স্মাইল টু ইউর ব্রাদার, ইটস আ চ্যারিটি। আপনি আপনার ভাইকে দেখে হাসি দিবেন, এটা সাদাকার সওয়াব হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেকে আছে হাসতে চায় না। না হাসার রোগ কিছু লোকের আছে না নাই? গোমরা করে রাখে, মেজাজটা মনমরা করে রাখে, গুতা মারলেও হাসে না, আছে না নাই?
কয় আমার চেহারাই এরকম। এরকম চেহারা করে রাখবেন না, আপনি হাসবেন, আপনি মুচকি হাসবেন। হাসি তিন ধরনের, আজকে জেনে নেন কয় ধরনের। একটাকে বলে কাহ কাহা, অট্ট হাসি, সিনেমার ভিলেনরা দেয় হা 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 হা। কখনো এটা দিবেন না, আমি বোঝানোর জন্য দিছি আপনাদের সামনে। এই যে হা হা করে 32 দাঁত বের করে যেটা দেয়, আরবিতে বলে কাহ কাহা। নামাজের মধ্যে দিলে নামাজও শেষ, অজুও শেষ, ঠিক কিনা? দুই নাম্বার হলো দেহেক। দেহেক মানে হালকা দাঁত দেখা যাবে, হালকা ছোট্ট আওয়াজ হবে হাসি। তিন নাম্বার হলো তাবাসসুম। কি নাম? অনেক মেয়ের নাম তাবাসসুম আছে না নাই? সুন্দর নাম, মুচকি হাসি। মুচকি হাসি ইংরেজিতে বলে স্মাইল। বিশ্বনবী এই মুচকি হাসি দিতেন। কি হাসি? সব সময় বিশ্বনবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লেগেই থাকতো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস। ছোট্ট ছেলে, এই ছেলেটার মতো বয়স, 8 বছর 9 বছর হবে। আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুয়াইদিমুকা আনাস, আমার ছেলে আনাস আপনার খাদেম হবে। যেহেতু ছোট মানুষ, বেশি কিছু করতে পারবে না, আপনার মেসওয়াক টেনে দিবে, জুব্বা টেনে দিবে, অজুর পানি এনে দিবে, আপনি কবুল করে নেন। বিশ্বনবী বললেন, যাও কবুল করে নিলাম, আজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল। ছোট্ট আনাস কি আর করবে, বিশ্বনবীর জামা এনে দেয়, অজুর পানি এনে দেয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পছন্দ করতেন, জুব্বা শামিয়া। এই যে জুব্বা পরেছে এটা সৌদি জুব্বা। শাম দেশের একটা জুব্বা আছে, এইটা বিশ্বনবী পরতেন। বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আস। 8 বছরের ছোট্ট, 9 বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে। কি খেলে? একটা খেলা আছে না, মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে। ছেলেরাও খেলে, মেয়েরাও খেলে, ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা। এই কুতকুত খেলা দেখে সাইয়েদনা আনাস, ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন, সেও খেলা শুরু করে দিলেন। বিশ্বনবী যে বলেছে জুব্বা আনতে, জুব্বা আনার কথা ভুলে গেলেন। 8 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, বিশ্বনবীর জুব্বা আসে না। বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে, যাই কি আর করব, নিজের জুব্বা নিজেই আনি। সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দিল দড়িয়া। এজন্য আপনার সাথে যারা চলে, আপনার হেল্প যারা করে, সার্ভিস যারা দেয়, একটু ফ্রেন্ডলি হবেন, একটু বন্ধুত্বপূর্ণ হবেন, একটু সহজ হবেন, একটু ফ্লেক্সিবল হবেন, কড়া হয়ে থাকবেন না। কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না, কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না। অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন, হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কিয়ামতের দিন আটকে যাওয়া লাগতে পারে। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অনেক কাজ করেছো, অনেক ইবাদত করেছো, নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো, কিয়ামতের দিন জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী ভাবলেন, যা হোক, আনাস যেহেতু আসে না, নিজের জুব্বা নিজেই আনি। বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন। আমার কথা শুনতেছেন? ঘুমে ধরে না তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী জুব্বা আনতে গেলেন। জুব্বা আনতে যে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে, দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আছে। বিশ্বনবী কি আর করবেন, দেখতে গেলেন ওখানে কি চলছে। যে দেখে কুতকুত খেলে। কি খেলে? বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, কিচ্ছু বললেন না। আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল। বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে। হায় হায় সর্বনাশ, বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি। আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে, আনাস বলে, আমার কলিজার এই জায়গায় নাই, কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে। আনাস বলল, বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, দিয়েছে একটা মুচকি হাসি। কি দিয়েছে? আনাস বলে, ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন আমি আনাসকে সোজা পথে রেখেছে, আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য শাসন করতে জানলে জালিমেতের দরকার নাই, শাসন করতে জানলে মারপিটের দরকার নাই, শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই, শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ বললেন, আমার বিশ্বনবীর পরে আর কোন নবী নাই।
ওই যে আমি বিশাল একটা মালা গাঁথতে শুরু করেছি আদমকে দিয়ে, ওই মালাটা শেষ করেছে বিশ্ব নবীকে দিয়ে, ঠিক কিনা?